নানা প্রজাতির কবুতর, রং বেরঙের পাখির কিচিরমিচির শব্দ আর পাখি প্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে খুলনার খালিশপুরের নয়াবাটি মোড়। পাখি বেচাকেনায় প্রতি শুক্রবারের চিত্র এটি। আমি আমার ফ্রেন্ডের ওর কাছ থেকে সংবাদ পাইছি যে এখানে পাখির হাট বসে প্রতি শুক্রবারে। তো আমি আমার বাসায় 3টা পাখি অলরেডি পালি। তো একটা ছেলে পাখি আছে, ওর জন্য একটা জোড়া নিতে আসছে, একটা মেয়ে পাখি নিতে আসছে। খালিশপুরের নয়াবাটি মোড়ে রাস্তার দুপাশ জুড়ে হরেক রকমের পাখি বেচাকেনার হাট বসে প্রতি শুক্রবার। দেশের বিভিন্ন জেলা থেকে পোষা পাখির ক্রেতা বিক্রেতারা আসেন এই হাটে। সকাল 9টা থেকে শুরু হওয়া এই হাট চলে দুপুর পর্যন্ত। আসলে শৈশব থেকে এই হাটে আসি। এই হাট যখন ওই মুরগি বাজারে ছিল তখনও আসতাম। শুক্রবার হলে এই হাটে আসি। নিজে যেহেতু পাখি পুষি, কবুতর পুষি, সেই পোষা থেকে একটা শখ, আর শখের থেকে বাজারে প্রয়োজন ছাড়াই আসি, কিনতেও আসি, আবার মাঝে মাঝে দেখতেও আসি। প্রতি শুক্রবারের এই হাটে 500 পাখি বিক্রেতার সমাগম ঘটে। দেশের বিভিন্ন জেলা থেকে আসেন কয়েক হাজার ক্রেতা। তবে কবুতর প্রেমীরা এই হাটে বেশি আসেন বলে জানায় স্থানীয়রা। এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পাখি প্রেমীরা রেগুলারই প্রতি শুক্রবার সকাল 4 থেকে জুমার নামাজ পর্যন্ত এখানে চলে। রেগুলারই পাওয়া যায়। এখানে সব প্রতিদিন হাজারো লোক আছে, আর প্রতিদিন 500-700 দোকান বসে। প্রায় 15 বছর ধরে চলা হাটটি দেশের বৃহৎ পাখি কেনাবেচার হাট হিসেবে পরিচিতি লাভ করেছে। পাখি প্রেমীরা এই হাটে আসেন কেনাবেচার জন্য। এই হাটটি পাখি ক্রয় বিক্রয়ের জন্য বেশ জমজমাট হয়ে উঠেছে বলে জানায় স্থানীয়রা। সর্ববৃহৎ পাখির হাট। এখানে দূর দূরান্তের মানুষ, বিশেষ করে এই আশেপাশে উপজেলা এবং জেলার পাখি প্রেমিক এবং পাখি ব্যবসায়ী যারা পশু পাখি পালন করে, তারা এই হাটে কেনা বেচার জন্য আসে। জমজমাট হাট, একটা ঐতিহ্যবাহী হাট। একই দিন খুলনা নগরের গল্লামারি ও ফুলবাড়ি গেট এলাকায় আরও পাখির হাট বসলেও তা খালিশপুরের মতো এত বড় পরিসরের নয়। এই হাটে প্রচুর পরিমাণে পাখি বিক্রির জন্য নিয়ে আসা হয় বলে দামও কিছুটা কম বলে জানায় এক ক্রেতা। খুলনার ওইখানে অনেক জায়গায় পাখি বিক্রি করে, কিন্তু ওইখানে তুলনায় এখানে পাখির দাম অনেক বেশি। এখানে আসা দেখে ঘুরতেছি, ঘুরে টুরে দেখবো, যদি কম দামে পাই তো কিনে নিয়ে যাবো। এই হাটে লক্ষা, সিরাজি, হাউস পেজার, কিংপোটার, বল, পেন্সিল পুটার, লাহিড়ি সহ বিভিন্ন ধরনের কবুতর নিয়ে আসেন বিক্রেতারা। কবুতরগুলোর দামও জাতভেদে ভিন্ন ভিন্ন, 500 টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত। এখানে হাটটা খুব ভালো আছে, কোনো ঝামেলা নাই। আর এখানে অনেক ধরনের কবুতর বিক্রি হয়, 3000, 4000, 5000। আমরা এই জন্য এই জায়গায় আসি। পাখি বিক্রেতারা জানান এই হাটে পাখি ও কবুতরের পাশাপাশি বিভিন্ন প্রজাতির হাঁস, মুরগি, তিত পাখিও পাওয়া যায়। এই হাটে ক্রেতার সংখ্যা বেশি হয় বলে বিক্রিও ভালো হয়। এতে বেশ সন্তুষ্ট পাখি বিক্রেতারা। এই জায়গায় শুধু কবুতর না, এই জায়গায় আপনার বিভিন্ন রকমের পাখি পাওয়া যায়, অনেক রকমের হাঁস, মুরগির বাচ্চা, বিভিন্ন রকমের তিত পাখি পাওয়া যায়, আপনার ককাটেল, বহুত রকমের পাখি টাকি সবকিছু পাওয়া যায় এই হাটে আমাদের। আর আল্লাহর রহমতে আমাদের এই হাটে সবচেয়ে খুব ভালো বেচা কিনা হয়। খালিশপুরের নয়াবাটি মোড়ের এই হাটে পাখি বিক্রি করে চলছে অনেকের সংসার। পাখি বিক্রি তাদের প্রধান আয়ের উৎস বলে জানান ব্যবসায়ীরা। আল্লাহর রহমতে আমি এই করে বেচে কিনে খাচ্ছি, এই করেই চলতেছে আমার সংসার, এই সব এই করে চলতেছে। পকেট খরচ থেকে শুরু করে পড়ালেখার খরচ সবকিছু এসেছে কবুতর বিক্রির টাকায়। বর্তমানে তিনি একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। কবুতর বিক্রির টাকায় ডিপ্লোমা ও বিএসসি পাশ করেছেন বলে জানান খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক হিরণ। আমার ছোটবেলা থেকে পকেট খরচ থেকে শুরু করে একেবারে পুরো এখন ব্যবসা হিসেবে এটাকে আমি নিয়ে নিয়েছি। আমার এটা দিয়েই আমি পড়াশোনার খরচ, অর্থাৎ আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছি, বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছি। এরপরে এখন আমি টিটিসি, টিচার মেকানিক্যাল ডিপার্টমেন্ট। দেশের বেকার যুবক যুবতীরা কবুতর পালন করে স্বাবলম্বী হতে পারেন। দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতায় এমন পরামর্শ দিলেন শিক্ষক হিরণ। প্রায় দীর্ঘ 15 থেকে 16 বছর ধরে এটা করে আমি অনেক লাভবান, এবং আশা করি যে কোনো বেকার আপা বা বেকার ভাইয়েরা যদি থাকে তারা এটা লালন পালন করে তারা লাভবান হতে পারবে। শুধু নানান জাতের পাখি নয়, অ্যাকুরিয়ামে রাখার মাছ, বিদেশি ইঁদুর, খরগোশ, হাঁস, মুরগি, টার্কিও পাওয়া যায় এই হাটে। হাটটিকে কেন্দ্র করে এলাকার মুদি দোকানি, চা বিক্রেতা, রিক্সা ও ইজি বাইক চালক সবাই লাভবান হচ্ছেন। এই হাটটার ঐতিহ্য সারা বাংলাদেশ ব্যাপী। এই ঐতিহ্যটা দিনকে দিন আরো পরিসরিত হয়ে মানুষের কাছে, জনগণের কাছে খুব একটা শখের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তো এই হাটকে আগামী দিনে এই হাটের যদি পরিপূর্ণ যত্ন নেওয়া হয়, ক্রেতাদেরকে যদি খেয়াল করা হয়, বিক্রেতাদেরকে যদি নিয়ন্ত্রণ করা যায়, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এই হাটকে আরও
গতিশীল এবং আরও বাংলাদেশের সবচেয়ে প্রধান হাটে রূপান্তর করা যাবে আমি মনে করি।